আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনীতিতে ভিড়দর্পে মাঠে ফিরেছে বিএনপি। মাঠের নিয়মিত কর্মসূচিতেও দেখা মিলছে দলটির। কেবল কর্মসূচি নয়, ব্যবসা বাণিজ্যেও দলটির নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। নিম্ন ও উচ্চ আদালত থেকে নিয়মিতভাবে দলটির নেতাকর্মীদের জামিন মিলছে। নতুন কোনো মামলায় তাদের জড়ানোর খবরও নেই। সবই যখন দলটির নিয়ন্ত্রণে রয়েছে, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে ফিরছেন না? এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে দোয়াশা রয়েছে, কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মাঝেও। বিএনপি নেতারা জানান, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর 2007 সালের 7 মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে যৌথ বাহিনী গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। প্রায় 18 মাস কারাগারে থাকতে হয়েছে তাকে। এ সময় তারেক রহমানকে 13টি মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় ধাপে ধাপে তাকে জামিন দেওয়া হয়। 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান। 8 দিন পর 11 সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন চিকিৎসার উদ্দেশ্যে। সেই থেকে পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। খালেদা জিয়া কারাগারে থাকার কারণে 2018 সালের 9 ফেব্রুয়ারি থেকে লন্ডনে বসে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। বিএনপি নেতারা জানান, 1/11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে 17টি মামলা হয়। এসব মামলার মধ্যে দুর্নীতির মামলা বেশি। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা, অর্থ পাচার, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে আরও 20টি মামলা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলার মধ্যে এখন পর্যন্ত 21 আগস্ট গ্রেনেড হামলা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সিঙ্গাপুরে অর্থ পাচার, জিয়া অরফানেজ ট্রাস্ট, দুর্নীতি ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা নিষ্পত্তি হয়েছে। সব মামলাতেই তাকে পলাতক দেখিয়ে বিচার কাজ ও সাজা দেওয়া হয়েছে। তবে এখনও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দণ্ড রয়েছে। সে বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত তিনি দেশে ফিরবেন না বলে জানা গেছে। এছাড়া দেশের বর্তমান রাজনীতির গতি প্রকৃতি নিয়েও তিনি এখনও সন্দিহান। আর এসব কারণে তার দেশে ফিরা আরও বিলম্বিত হতে পারে বলে সূত্র জানিয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।